সারাটা জীবন বনি আদমের জান কবজ করলা, তোমার কোনোদিনও কি জান কবজ করার সময় তোমার কোনোদিন কোনো মানবের প্রতি, কোনো মানুষের প্রতি মায়া লাগছে কিনা? ও গো আল্লাহ, দুইটা ব্যক্তির জান কবজ করতে গিয়ে আমার খুব মায়া লাগছে। ও গো আল্লাহ, ওই ব্যক্তি একটা মহিলা ছিল, যেই মহিলাটা জাহাজের মধ্যে করে এক স্থান থেকে অন্য স্থানে যাইতেছিল। প্রতিমধ্যে নদীর মাঝে ঢেউ আসলো, ঝড় তুফান আসলো, যেই কারণে জাহাজটা উল্টে গেছে। উল্টে যাওয়ার পরে ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল, যেই মহিলা একটা তক্তার উপরে ভাসমান ছিল, তক্তার উপরে ভাসমান, যেই কারণে ওই মহিলার ওই সময় আপনি হুকুম করছিলেন, আজরাইল যাও যাও আমার ওই বান্দির জানটা কবজ করো। ওগো আল্লাহ, ওই দিন আমি আজরাইলের অনেক মায়া লাগছিল। ও আজরাইল, কেন মায়া লাগছিল? বলো আল্লাহ, তাকায় দেখলাম এই মা সন্তান মাত্র ভূমিষ্ঠ করছে, গর্ভবতী মহিলা মাত্র সন্তান জন্ম লাভ করছে, এই তক্তার মধ্যে বাসতেছে। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে একজন মানুষের জীবিত থাকার পরে মা চলে গেলে, বাবা চলে গেলে ওই মানুষটার দুনিয়ার মধ্যে হাহাকার শুরু হয়ে যায়। যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, সে বুঝে মা বাবা হারানো কত কষ্ট, ঠিক কিনা? হে মুসলমান, হে মুমিন ভাই, তাকায় দেখেন হযরত আজরাইল বলে, ও আল্লাহ, ওই দিন তো আপনার হুকুম ছিল, আপনার উপরে আর কোনো হুকুম চলে না। ওই দিন যদি আমার কাছে কোনো দায়িত্ব থাকতো, আমি আজরাইল তার প্রতি দয়া দেখাইতাম। সমস্ত হুকুম কার বলেন? আল্লাহর। আল্লাহ পাকে যখন নাকি হুকুম হয়ে যায়, দুনিয়ার কাউকে আজরাইল গনে না। আজরাইল কাউরে গনার টাইম নাই। তুমি এমপি হতে পারো, ব্যারিস্টার হতে পারো, তুমি কোটিপতি লাখপতি হতে পারো, যখন নাকি মালাকুল মাউত তোমার ঘরের দরের মধ্যে হাজির হয়ে যায়, বান্দারে দুনিয়ার কোনো কিছুর আজরাইল পরোয়া করে না, ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ পাক বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যা চাই তা করতে পারি, আমি আল্লাহর করতে কারো অনুমতি লাগে না। এই জন্য মুসলমান, ওই আজরাইল বলে, আল্লাহ, ওই দিন আমার অন্তরের মধ্যে খুব মায়া লাগছিল। আল্লাহ বলে, আর কোন ব্যক্তি? বলে, আল্লাহ, এমন একজন ব্যক্তি ছিল দুনিয়ার মধ্যে 300 বছর সে কষ্ট করে আপনার দুনিয়ার মধ্যে স্বর্গ বানাইছিল, আপনার সাথে ওয়াদা করছিল, সে আপনার জান্নাত চায় না। তার নাম হলো সাদ্দাত। 300 বছর সে কষ্ট করে মাওলা জান্নাত বানাইছিল, যেই কারণে ওই সাদ্দাতের মৃত্যুর সময় আমার কষ্ট হয়েছিল। সাদ্দাত যখন নাকি ঘোড়ার মধ্যে সওয়ারি হয়ে যখন নাকি জান্নাতের দিকে তার দুনিয়ার যত নাজ নিয়ামত সে বানাইছে, দুনিয়ার মধ্যে একটা স্বর্ণের আর একটা রূপার ইট দিয়ে সে জান্নাত বানাইছে। শুধু তাই নয়, সে জান্নাত বানাইছে এমন ভাবে, জান্নাতের মধ্যে যা আছে সে তা দুনিয়ার নাপাক জিনিস দিয়ে সে জান্নাতটা ভরপুর করছে। জান্নাতে হুর আছে, সে দুনিয়া যত নাপাক আছে, নাপাকি যত নর্তুকি আছে, নর্তুকি দিয়া তার ঘরটা সাজাইছে। জান্নাতের মধ্যে দুধের সাগর আছে, সে তার জান্নাতের মধ্যে দুধের সাগর দিছে। এ মুসলমান, আজরাইল বলে, আল্লাহ, সে এত কষ্ট করে এত কিছু বানাইলো, মাওলা গো, যেদিন নাকি সে তার ওই স্বর্গের দিকে সে রওনা করছে, রওনা করার সময় যখন নাকি আপনি হুকুম করলেন, ও আজরাইল যাও যাও সাদ্দাতের জানটা নিয়ে আসো। ওগো আল্লাহ, ওই দিন সাদ্দাতের কাছে যখন নাকি গিয়ে হাজির হলাম, সাদ্দাত বলে, ও মালাকুল মাউত আজরাইল,
আমাকে একটু সময় দাও, আমি ঘোড়া থেকে নেমে একটু আমার বানানো দুনিয়ার স্বর্গটা দেখে আসি। আজরাইল বলে না না, সময় নাই। এ মুসলমান ভাই, তাকায় দেখেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়, ওগো আল্লাহ, সাদ্দাত আমার কাছে এমন ভাবে কাকুতি মিনতি করতেছিল, আমার অনেক মায়া লাগছিল। অবশেষে সাদ্দাতের এক পাও ঘোড়ার মধ্যে, আরেক পাও মাটির মধ্যে, এমন অবস্থায় আমি তার জানটা কবজ করছি।